আজ হচ্ছে সোমবার আর আজকে করেছি একটু পোলাও, পনির দিয়ে আর বাসমতি রাইস দিয়ে করেছি। একটু আলু দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়েছি। ব্যাস, ঘিতে করেছি। আজকে আর কোনো রান্না বান্না করিনি, কিছু খেতে ইচ্ছেও করছে না। আগের দিন মাটনও খেয়েছি, তো আজকে একদম আবার সিম্পল। আগের দিন মাটনটা অবশ্য একদম সিম্পল করেছিলাম, প্রেসার কুকারে পাতলা ঝোল করেছিলাম। আজকে একটু সিম্পল। হুম। মাঝে মাঝে না এরকম খেতে খুব ইচ্ছে করে, কোনো কিছু ইচ্ছা করে না। ভাতের ঝোল এটা ওটা খেতে ইচ্ছা করে না। তো আগের দিন আমি তুর ডাল খেয়েছিলাম। শাশ্বতী ভট্টাচার্য আপনি বলেছিলেন আমাকে তুর ডাল খেতে, ডিমের অমলেট খেতে। তো আমি কিন্তু খেয়েছি, আর আলু সিদ্ধ খেতে বলেছিলেন, এটাও মনে হয় আপনি বলে দিয়েছিলেন। তো তিনটে পদে নিয়ে বসেছিলাম। আর তুর ডালটা একটুখানি ধাবা স্টাইলেরই বানিয়েছিলাম, একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এরকম করে বানিয়েছি। তো আমাকে আরো একজন বলে দিয়েছেন, পম্পান্টিও আমাকে বলে দিয়েছেন যে কিভাবে তুর ডাল অন্যরকম ভাবে খাওয়া যায়। তো আমি সেরকম ভাবে একবার ট্রাই করব। সাউথ ইন্ডিয়াতে না তুর ডাল দিয়েই কিন্তু সাম্বারটা হয়। ওই জন্য আমি তুর ডাল সবসময় রেখে দিই ঘরে। কিন্তু অরহর ডাল আমি ওইভাবে কখনো খাইনি, মানে খাই না। মুসুরির ডাল, মুগের ডাল। আপনারা এত সুন্দর সুন্দর এখন বলেন না, এটা খাও ওটা খাও। আমার না মানে এত ভালো লাগে, আমারও এই ধরনের সাধারণ সিম্পল খাবার খেতে খুব ভালো লাগে। আর আমি আপনাদের বলে দিতে চাই, আমার চ্যানেলটা কিন্তু কোনো শিক্ষামূলক চ্যানেল নয়। আমি এখানে কারোকে খাওয়া কিভাবে খেতে হবে, সিম্পল না কি, সেটা কিন্তু আমি এগুলো শেখাই না। আমি যা খাই আমি তাই দেখাই। আমি 10 রকমের পদ নিয়ে বসি না। তো আমি তাই বলে আমি সিম্পল খাবার খাই। মাটন খাবো না, মাছ খাবো, কি খাবো সেটা আমার উপরেই ছেড়ে দিন, ঠিক আছে? আমাকে রোজ এসে বাজে বাজে মন্তব্য করবেন না। আমার খুব খারাপ লাগে আপনাদের কমেন্ট গুলো যখন আমি উড়িয়ে দিই না, বা আপনাদের যখন আমি ব্লক করে দিই, তখন আমার খুব খারাপ লাগে। কারণ আপনারাও কিন্তু আমার কাছে তো খুব মূল্যবান। একটা কমেন্টও আমার কাছে খুব মূল্যবান, কিন্তু সেটা যখন এমন ভাবে এসে সামনে পড়ে, সেটা দেখা যায় না, তখন ওটা উড়িয়ে দিতে আমি বাধ্য হই, কিন্তু খুব খুশি হই না উড়িয়ে দিয়ে। আমি বুঝে পাই না। আমি তো সকলের সাথে, সকলকে কমেন্টের ভালো উত্তর দিই, সকলের সাথে ভালো ব্যবহার রাখি। তারপরেও আপনাদের আমাকে কেন দেখলেই গালাগাল দিতে ইচ্ছে করে, আমি সত্যি জানি না। বাজে কথা এসে বলেন। যদি আপনাদের মাছ মাংস খাওয়া দেখতে ভালো লাগে, এত চ্যানেল, এত ব্লগার, তাদের কাছে যান, তাদেরকে দেখুন, তাদেরও ভালো লাগবে। কিন্তু আপনাদের, তাদেরকে কি আপনারা গালাগালি দেন, এত খাও, এত বাজে, রাক্ষস, অনেক অনেক বাজে বাজে কথা তোমরা বলো। এখানে এসেও বলো। তোমরা কারুকে বাজে কথা বলতে ছাড়ো না, কিন্তু কি বলতো, সবাই তো সবকিছু সহ্য করতে পারে না। আমি বাজে কথা শুনবো না বলে অনেক লোকের সাথে, চারপাশে অনেক লোকের সাথে মেশা ছেড়ে দিয়েছি। ইউটিউবে এসছি, নিজে চ্যানেল খুলেছি, নিজের জায়গায় বসে খাচ্ছি। খাচ্ছি না গাইবো না ঘুমোবো, যেটাই করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? সেখানে এসে যদি কেউ বাজে কথা বলেন, খুব খারাপ লাগে। আপনাদের কাছে একটাই অপশন আছে, এক নয় এনজয় করবেন, এক নয় দেখবেন না। এই দুটোর বাইরে যখন আপনারা বাজে কথা বলেন না, তখন আপনারাও কিন্তু আপনাদের এখতিয়ারের বাইরে বেরিয়ে যাচ্ছেন। আমি জানি না, মানুষ মানুষকে কিছু করতে দেখলে, কিছু করে আনন্দ পেতে দেখলে কেন অন্যান্য লোকের এত সমস্যা হয়, আমি সত্যি জানি না। আমি সবসময় চাই আমার চারপাশের লোক বা আমার যে কোনো, যে যাকে আমি দেখছি, সকলেই যেন ভালো থাকে। একটা সোসাইটিতে, একটা পরিবেশে না সকলে যখন ভালো থাকবে না, তখনই সেই সোসাইটিটার উন্নতি হবে। আমি ভালো থাকবো, অন্যের ভালো দেখতে পারবো না, শুধু বাজে কথা বলবো, তাহলে না কখনো উন্নতি হয় না, কারোর উন্নতি হয় না। কোনো কারণে যদি মনে হয় আমার চ্যানেলটা আপনার রুচির সাথে যাচ্ছে না, আপনার রুচি বিরোধিতা করছে, আমার চ্যানেলে আমি যা দেখাই সেটা খুব অরুচিকর আপনার জন্য, একদম আমাকে অ্যাভয়েড করে দিন। একদম অ্যাভয়েড করুন। এমনিতেও আমি এত সিম্পল খাবার খাই, আমার চ্যানেলে ভিউ খুব কম, আমি দেখি, তারপরেও কিন্তু আমি আমার মতনই থাকি, ঠিক আছে? তো
আমাকে আমার মতনই ছেড়ে দিন, আমার হালে ছেড়ে দিন, বুঝেছেন? কমেন্ট না করবেন এটাই ভালো। কমেন্ট ওড়াতে না খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আমারও অনেক ইউটিউব বন্ধুরা, মানে ইউটিউবে অনেক বন্ধুরা রয়েছে, তারাও কিন্তু আমাকে বলে ইউটিউবে কমেন্ট গুলো ওড়াতে না, রেখে দিতে না। খুব অস্বস্তি হয় সব বাজে কথা, যেটা আমি নই, যেটা আমি বলি না, মিথ্যে কথা। এতে কি হয়, নতুন ধরো কোনো দর্শক যদি আমাকে দেখে, তারা তো আমার সম্পর্কে ভুল ভাববে না। আর যারা তোমরা আমাকে ভালোবাসো, যারা আপনারা আমাকে ভালোবাসেন, প্লিজ যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে না, তাদেরকে প্লিজ কোনো উত্তর দেবেন না। এরা সবকিছু জেনে বুঝে কমেন্ট করে। আমার কাছে পুরো লিস্ট থাকে, কে কবে কখন কোন কমেন্ট করেছে। এরা মাসের পর মাস এসে বাজে কথা বলে, এরা রোজ রেগুলার বাজে কথা বলে। আপনারা ভাবেন ওরা হয়তো আমাকে দেখে না তাই বলছে, না, ওরা আপনাদের থেকে ভালো আমাকে দেখে। একদম মুখ লাগবে না, ছেড়ে দিন। কোনদিন আপনাদেরও বাজে কথা বলে দেবে, আমার খুব খারাপ লেগে যাবে। আর ঠিক এই কারণে আমি উড়িয়ে দিই কিন্তু নেগেটিভ কমেন্ট, যে আমাকে যারা ভালোবাসে তারা এসে আবার হয়তো কিছু একটা বলে দিল, ব্যাস, তারপর তাদেরকে বাজে কথা বলবে। আমার ভালো লাগে না এসব। আমি চাই না আমার ঘরেও ডাস্টবিন থাকুক, আমি চাই না আমার কমেন্ট সেকশনেও ডাস্টবিন থাকুক, তাই না? আমি উড়িয়ে দিই ডাস্টবিন। আজকে পোলাওটা না হেবি সুন্দর হয়েছে, একদম হালকা করে করেছি, উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, ব্যাস। আর আপনারা না আমাকে এরকম ভালো ভালো টিপস দেবেন প্লিজ, কি খাবো। আমার খুব ভালো লাগে। আপনারা যখন বলে দেন না এটা এটা খাও ভালো লাগবে, তখন আমি খুব চেষ্টা করি সেগুলো সেগুলো খাওয়ার। আমি শুকনো লঙ্কা খাই, ওর মধ্যে কিছু দিইনি তো মশলা, শুকনো লঙ্কাটাই বেশ মশলার কাজ করছে। আর ক্যাপসিকাম খাই তো হাতে, এটা কি বল লঙ্কা। আর শাশ্বতী দি, আপনার তুর ডাল খেয়েছি, এবার কিন্তু আপনি বলবেন আর কি কি আপনি দেখতে চান, হ্যাঁ? আমি কিন্তু ট্রাই করব। অন্য কিছু যদি কোনো কিছু থাকে তো সেটাও জানাবেন। আর অন্যান্যরাও যদি আপনাদেরও কোনো মানে প্ল্যানিং, আমি না অত রান্না বান্নার সময় না বুঝতে পারি না, আমি তো অয়নকেই দায়িত্ব দিয়ে দিই, অফিসে বলে যাবে কোনটা রান্না করব। তো বাজারে গেলে জিজ্ঞেস করে কি নিয়ে আসবো, আমি তুমি যা ভালো বুঝবে নিয়ে আসবে, নিজে নিজে নিয়ে আসবে, বলতে পারি না তো। যখন মাছ খেতে ইচ্ছা করে মাছ খাই, মাংস খেতে ইচ্ছা করে মাংস খাই, আর যখন বুঝতে পারি না তখন সিম্পল ডাল ভাত এটা ওটা খেয়ে নিই। আপনারা যখন বলেন না এটা দিয়ে এটা খাবে মম্মি, ওটা দিয়ে ওটা খাবে, তখন আমি সেগুলো সেগুলো খুব ট্রাই করার কথা মানে চেষ্টা করি। তোমাদের একজন আমাকে বলেছো রুই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া দেখতে চাও, আমি কিন্তু অলরেডি কাতলা মাছ আনিয়ে রেখে দিয়েছি। রুই মাছটা আমি ঠিক খাই না, ওটার ফ্লেভারটা পছন্দ করি না। কাতলা মাছ আনিয়ে রেখে দিয়েছি, পরের দিন খাবো। দুর্গাপুজো চলে এসছে, মাছটাই হয়তো একটু বেশি খাওয়া হবে, মাংস ডিম টিম এতটা খাওয়া হবে না পুজোটার মধ্যে। হম। আপনাদের মধ্যে একজন বলেছেন আমি যেন একটু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং স্যালাড নিয়ে বসি, চেষ্টা করবো। আমি স্যালাড খেতে খুব ভালোবাসি, আমি সব রকমের স্যালাড বেশ কেটে কুটে নিয়ে বসার চেষ্টা করবো। ওপর দিয়ে লেবু আমি এমনি ছড়িয়ে দিই, লেবু টেবু ছড়িয়ে গোলমরিচ ছড়িয়ে খাবো। অয়নেরটাতে দেবো না গোলমরিচ, আমারটাতে দিয়ে দেবো। এটা নয় না, বাদামটা মিস করছি, বাদাম বাদাম।
কাজু বাদাম বা চিনি বাদাম। আমি একটু বাদামটাকে এত মিস করছি, এক নয় পিনাট, এক নয় কাজু বাদাম, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই। কিশমিশ দিয়েছি, দেখো এটা হচ্ছে কালো কিশমিশ। যাদের আয়রনের সমস্যা না, এই ব্ল্যাক কিশমিশটা খাবে সকালবেলা উঠে। একদিন রাত্রে ভিজিয়ে রাখবে, আর ভালো করে না ধুয়ে নেবে কিশমিশটা, ধুয়ে নিয়ে তারপর ভেজাবে। কিশমিশের উপর না খুব নোংরা থাকে, যে কোনো কিশমিশেই নোংরা থাকে খুব। কিশমিশ বা ফিগটা যেটা খাই না, ডুমুর, ওটাও ভালো করে ধুয়ে নেবে। যারা আলমন্ড বাদাম খাও, আলমন্ড বাদামের সাথে ভেজাবে না, আলমন্ড বাদামের সাথে ভেজাবে না, আলাদা একটা কাপে ভেজাবে। আলমন্ড বাদাম বাদাম ভেজানো জল একদম খাবে না, ওটা কিন্তু শরীরের জন্য একদম মানে ক্ষতিকর। কিশমিশ ভেজানো জল আর ফিগ ভেজানো জল, এই দুটো সারা রাত্রি ভিজিয়ে পরের দিন সকালবেলা একটুখানি এরকম গুলে নেবে জলটা, খেয়ে নেবে। তারপর কিশমিশটাও খেয়ে নেবে, ফিগটাও খেয়ে নেবে, খুব উপকারী। কেমন খেলে গো? আজ আমাদের সিম্পল খাবার, আর বিকালে একটু সিঙ্গারা খাবো। আজ এত সিম্পল খেলাম তো আজ বিকালে সিঙ্গারা খেতে ইচ্ছা করছে। এখন 3টে বাজে, 5টা নাগাদ একটুখানি সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। আর এখন দুর্গাপুজো পড়ে গেছে, এবার এখন দেবেন মুভি, এটা ওটা সেটা আজে বাজে খেয়ে নিতে পারি। পুজোর সময় সব ছাড়, চেষ্টা করবো বাড়ির খাবারই খাওয়ার।
অয়নের খাওয়া হয়ে গেছে, দাদা তোমার চামচটা। উঠে বলো, কাজে চলে যাও, তাই না? বসে আছে। তো চলো বাই।